আমি তো একটা পর্যায়ে বলবো আমি নাস্তিক ছিলাম, কারণ প্রথম থেকে আমার বাবার ইচ্ছা ছিল আমাকে ক্রিকেটার বানানো এবং অসীম আকরামের মতো বানানো। স্বপ্ন আছে, যদি ক্রিকেট ছাড়ে আমার ইসলামিক লাইনে আলেম হওয়ার স্বপ্ন আছে। আমি মনে করি বোলারের একটা হ্যাটট্রিক আত্মবিশ্বাস বাড়ায় না। যদি ব্যবসা ক্রিকেটে ইমপ্যাক্ট না করে তাহলে ঠিক আছে। নট অনলি যে বাইরের লোক অনেক কিছু বলে, নিজেদের প্লেয়ারদের ভিতরেও কিন্তু অনেকে অনেক কিছু। ডেইলি সান স্পোর্টসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারিজুল ইসলাম এবং আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য এবং বিপিএল এ একমাত্র বাংলাদেশী হিসেবে যার রয়েছে একাধিক হ্যাটট্রিকের রেকর্ড। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। আপনার এই ক্যারিয়ারে সবথেকে কঠিন সময় ছিল কোনটি আপনার জন্য? ছোট ক্যারিয়ারে কঠিন সময় ছিল আমি বলবো যে ন্যাশনাল টিম থেকে বের হওয়ার পরে যখন ইনজুরিতে পড়লাম, আমার রিবে ফ্র্যাকচার ছিল 2-3টা ওই সময়টাতে। কারণ আপনার কাছে যখন এক্সপেকটেশন থাকবে না আপনার উপরে, তখন কিন্তু কোনো প্রেশার নাই। সবাই জানে যে ছেলেটা উঠতি ভালো কিছু করবে, তখন ইনজুরিতে পড়লেও সবাই বাহবা দিবে। বাট আপনি ন্যাশনাল টিম থেকে বাদ পড়েই যখন ইনজুরিতে পড়বেন, ওই সময়টা আসলে কঠিন। সবাই আপনাকে তখন অন্য লেভেলে ট্রিট করবে এবং এক্সপেকটেশন হাই হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমার জন্য অনেক টাফ একটা জিনিস ছিল। আমি যদি ন্যাশনাল টিম না খেলতাম তত হয়তো বা মানুষের এক্সপেকটেশন অত বেশি থাকতো না। তখন থাকতো যে হ্যাঁ খেলবে খেলবে, কিন্তু যখন খেলে ফেলছি তখন কিন্তু একদিকে নেগেটিভিটি থাকে, হ্যাঁ পারবে না, আর একদিকে ওই এক্সপেকটেশনটা অনেক হাই থাকে। এটা আমার জন্য খুব টাফ ছিল। বাট ওই জিনিসটা এখন আলহামদুলিল্লাহ উতরায় আসছি। প্লেয়ারদের একটা লাইফে হয় কি, যখন ন্যাশনাল টিমে খারাপ খেলে বা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে, তখন একটা প্রেশার আসে। ওই প্রেশারটা যে ম্যানেজ করতে পারবে তার জন্য বাদবাকি অন্য যে কোনো প্রেশার খুব ইজি লাগবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে সময় ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান, ওই সময়টাতে নিজেকে কিভাবে মোটিভেট করেন? আসলে মোটিভেট করার মতো কিছু থাকে না, কারণ ইনজুরি ইটসেলফ আপনার হাতে না। ইনজুরি জিনিসটাই মানে অনেকে বলে যে ফিটনেস ইত্যাদি, আমি আজ পর্যন্ত এটা বিশ্বাস করি না। অনেক ফিট প্লেয়ারকে দেখছি বড় বড় ইনজুরিতে পড়তে। আমি কালকে ইবাদত ভাইয়ের সাথে গল্প করতেছিলাম, উনি বললো যে আমি সব জায়গায় খেলছি, হঠাৎ করে আমি ইনজুরিতে পড়লাম, লিগামেন্ট সব ছিঁড়ে গেল, তো ইত্যাদি অনেক। তানজিম সাকিবের ইস্যুটা বলি, তানজিম সাকিবও দেখা যাচ্ছে খেলতে খেলতে কিন্তু হঠাৎ ইনজুরি পড়ে। ফিটনেসের কারণে ইনজুরি হয় এমনটা না, ফিটনেসের কারণে হয়তো বা খেলার ইমপ্রুভমেন্ট আসে। ইনজুরিটা ইটসেলফ আল্লাহ প্রদত্ত একটা জিনিস, আসতেই পারে, তবে মেনটেন করতে হবে। এটা এটা হচ্ছে মূল জিনিস। কোনো বিষয় নিয়ে যদি আপনাকে নিয়ে সমালোচনা হয়, ওই সময়টাতে আপনি কি নিজেকে শক্তিশালী রাখেন নাকি ভিতরে ভিতরে কষ্ট পান? আমি আমার লাইফে একটা সময় 2023-এর দিকে কোনো সমালোচনা হইলে বা 23-24-এ কোনো সমালোচনা হইলে আমি একটুখানি হলে কষ্ট পাইতাম, প্রত্যেক প্লেয়ারই পায়। বাট এখন আর কষ্টটা আসে না। কে কি বললো এটা আমার মানে মাথায় আসে না। আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে মানে প্রচুর পড়াশোনা করছি, আমি অনেক জিনিস বুঝি, অনেক জিনিস জানি। আমি এটা বুঝি যে জিনিসটা আমি ফেস করতেছি, যে ব্যক্তি কথা বলতেছে বা সমালোচনা যারা করতেছে তারা সেটা ফেস করে না। আমি এটা বুঝি সবার জ্ঞানের লেভেলও এক থাকবে না। বাংলাদেশ একটা হিউজ বড় কান্ট্রি, প্রচুর মানুষ, সবাই যে আপনার মতো নলেজেবল হবে এমনটা না। যারা কম নলেজেবল তারা কথা বলবে বা তারা তাদের অপিনিয়ন শেয়ার করতে চাবে, যারা নলেজ আছে তারা কিন্তু কথা বলে না, তারা চুপ থাকে। তো এই সবকিছু মিলে আসলে আমার ওইভাবে কোনো কে কি বললো কিনা এটা কেয়ার হয় না। যদি আপনি ক্রিকেটার না হতেন তাহলে আসলে কোন পেশায় যাওয়ার ইচ্ছে ছিল আপনার? আসলে পেশা নিয়ে ওইভাবে কখনো চিন্তা করা হয়নি, কারণ ছোটবেলা থেকে আম্মুর ইচ্ছে ছিল ডক্টর বানানো, আব্বুর ইচ্ছে ছিল ক্রিকেটার বানানো। আলটিমেটলি ক্রিকেটার হয়েছি। মানে ওইভাবে কখনো আমি মানে ক্রিকেটের বাইরে কি করব কি না ওইভাবে চিন্তা করিনি। তবে স্বপ্ন আছে, যদি ক্রিকেট ছাড়ে আমার ইসলামিক লাইনে আলেম হওয়ার স্বপ্ন আছে। এবং আমি মনে করি এই সেক্টরে যদি আমি আলেম হতে পারি, এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ দুনিয়া নয়, কিছু ক্ষেত্রে আখিরাতেও কিছু না, আখিরাতেরও দরকার আছে এবং সেটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। সম্প্রতি আমরা দেখছি সুন্না বাজার নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে আপনি বিজনেস শুরু করেছেন। সেখানে আম থেকে শুরু করে বিভিন্ন পণ্য আপনি বিক্রি করছেন, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বিজনেস আমার আজকের না, এটা 3 বছর আগের। আমি যখন প্রথম মানে আমাদের এই বিজনেসটা মেনটেন করে আমার টিম আছে, আমি হয়তোবা এখানে তাদের মার্কেটার হিসাবে কাজ করি বা ওইখানে আমি এটা ভিডিওর মাধ্যমে করি। তো
তো আগে জিনিসটা এত ভাইরাল ছিল না, আগে জিনিসটা খুব ছোট ছিল, আমরা ছোট পরিসরে মানে গ্রামের 10-20 জন মিলে কাজ করতাম। তো রিসেন্টলি এটা অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে হয়তো মানুষ সমালোচনা করতেছে, কিন্তু জিনিসটা আজকে না, 2-3 বছর আগে। তো আসলে এটা নিয়ে আমার বলার আগেও বলছি যে আলহামদুলিল্লাহ, যদি কোনো জিনিস হালাল হয় তাতে আসলে সমালোচনা কে কি করলো কি না এতে যায় আসার কোনো বিষয় না। কারোর কাছে আমার কাছে ছোট মনে হতে পারে, কারোর কাছে আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার কাজ আপনার কাছে কি এটা ইম্পর্টেন্ট, আমার কাজ আমার কাছে কি এটা ইম্পর্টেন্ট। তো আমি এটাই মনে করি আসলে। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ব্যবসার যে অনুপ্রেরণা এটা কিভাবে আসলো? যদি ব্যবসা ক্রিকেটে ইমপ্যাক্ট না করে তাহলে ঠিক আছে, অনেক ক্ষেত্রে ইমপ্যাক্ট করে ফেলে, কিন্তু কে কিভাবে ব্যবসা করতেছে এটা দেখার বিষয়। আমি যদি আমার ক্রিকেটীয় টাইমটা ঠিক রাখি তাহলে আমি মনে করি যে বাংলাদেশে অনেকেই ব্যবসা করে, এটা সমস্যা নাই। আমার ব্যবসাটা একটু ফ্রন্ট লাইনে চলে আসার কারণে অনেকে নেগেটিভিটি নিচ্ছে, বাট বাংলাদেশে অনেকে ব্যবসার সাথে জড়িত। ক্রিকেট কিন্তু 24 ঘন্টা খেলে না, যখন একটা ট্যুর থাকে, ইম্পর্টেন্ট ট্যুর, তখন পুরোপুরি ফোকাস ক্রিকেটে, ঠিক আছে। বাট একটা মানুষের ট্যুরের বাইরেও সে যখন প্র্যাকটিসে থাকে, হয়তো বা 2 ঘন্টা প্র্যাকটিস করে, বাদ বাকি 20 থেকে 22 ঘন্টা তার কিছু না কিছু করার প্রয়োজন হয়। আমি মনে করি অযথা অনেক কাজ করার থেকে এমন কিছু করা ভালো যা সমাজের কিছুটা হলেও কাজে আসবে। কারণ আপনার বাড়তি সময়ে আপনি ঘুমায় কাটাইতে পারেন, টিভি দেখে কাটাইতে পারেন, অনেক কিছু করতে পারেন, যা আলটিমেটলি আসলে ঘুমানো রেস্ট হিসেবে প্লেয়ারদের অনেক ইম্পর্টেন্ট, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। কিন্তু এমন কিছু করা যা কোনো কাজেই আসে না, তার থেকে এমন কিছু করা ভালো যা কিছুটা হলেও সমাজের কাজে আসে। ইসলামে ব্যবসাকে হালাল জীবিকার অন্যতম মাধ্যম বলা হয়েছে, এই জিনিসটাকে আপনাকে অনুপ্রাণিত করে কিনা? না, অবশ্যই অনুপ্রাণিত করে, কেন করবে না। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভেড়া চড়াইতেন। আমাদের অনেক নবী আছে, তার মানে তিনি হচ্ছে সেলাই কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতেন। মানে অনেক নবী রাসূল আছে যারা খুব ছোট ছোট কাজের বিনিময়ে নিজের জীবনকে খুব সুন্দরভাবে গড়েছেন। আল্লাহর কাছে কিন্তু তারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, তারা শ্রেষ্ঠ। তো কর্মের বিনিময়ে যদি শ্রেষ্ঠত্ব বিবেচনা হয় তো তারা কিন্তু শ্রেষ্ঠত্বের কাতারে যাইতে পারতেন না, কারণ তারা কেউ সেলাই কাজ করছেন, কেউ ভেড়া চড়াইছেন, কেউ রাখালিছেন, বিভিন্ন কাজ করছেন। তো আসলে কর্মটা হচ্ছে দুনিয়ার বুকে উপার্জনের একটা মাধ্যম। মানুষের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে ব্যক্তি নিজে, সে কত ভালো। আমি বিশাল বড় কাজ করি কিন্তু আমার কথাবার্তা ভালো না, আমি বিশাল বড় কাজ করি কিন্তু ক্যারেক্টারিস্টিক ভালো না, মানুষের সাথে ভালোভাবে চলাফেরা করি না, বা আমি খারাপ কাজ করি, তাহলে ওই বিশাল বড় কাজের তো কোনো ভ্যালু থাকলো না। কিন্তু কেউ সাধারণ কাজ করে, মানুষের সাথে কথাবার্তা ভালো, মানুষের সাথে সে চলাফেরা করতেছে ভালোভাবে, এটা তো ব্যক্তিত্ব, এটা তো ব্যক্তিত্ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কর্ম বলতে দুনিয়া কে কত টাকা কামাইছে কিনা এটা দেখবেন না, ব্যক্তিত্ব দেখবেন, তার আমল দেখবেন, এটা তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো এই জিনিসটা আমার আসলে অনেক অনুপ্রাণিত করে, এবং এত নেগেটিভিটির পিছনে আমার টিকে থাকার পিছনে আমাকে কিন্তু নট অনলি যে বাইরের লোক অনেক কিছু বলে, নিজেদের প্লেয়ারদের ভিতরেও কিন্তু অনেকে অনেক কিছু বলে, তার মানে পজিটিভ আকারে বলে, ফ্রেন্ডরা বুঝায় বা অনেক কিছু বলে। তো আমি কিন্তু এইসব জিনিস যে জানে, আমি তো আমার ভিতরে এই জিনিসের জানার জিনিসটা আছে, তারা হয়তো বা জানে না। তো আমি জানার পরেও এটা কিভাবে হতে পারে যে আমি যারা জানে না তাদের মতগুলোকে নিব? আল্লাহই তো কোরআনে বলছে যে জানে এবং যে জানে না তারা কিন্তু সমান হয় না। তো যে জিনিসটা আমি জানি সেই বিষয়ে আমি বিশ্বাস করি তারা আমার সমান না, এটা হচ্ছে মূল বিষয়।